চৌগাছাতে প্রথমবারের মতো ওপেন হয়েছে ভাসমান ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্ট, যেখানে গেলে আপনার মনটা একদমই ভরে যাবে। চারিদিকে প্রাকৃতিক পরিবেশ আর পুকুরে শীতল বাতাস। এই সব কিছু কোথায় সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ অ্যানাদার ব্লগ। কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমি আপনাদের দোয়াতে ভালো আছি। আর এই যে আমরা অনেক দিন পর ভ্যান জার্নি করছি, মানে ভ্যানে করে ঘুরতে চলে যাচ্ছি, যেহেতু শুনলাম চৌগাছাতে নতুন ভাসমান একটা ক্যাফে হয়েছে, তো সেখানে না গেলে তো হবেই না। এই জন্য আমরা একটা ভ্যান রিজার্ভ করে চলে যাচ্ছিলাম আমাদের সেই কাঙ্ক্ষিত ক্যাফে অ্যান্ড রেস্টুরেন্টে। যেহেতু সময়টা একদম বিকালবেলা ছিল, চারিদিকের পরিবেশটা একদমই ঠান্ডা হয়ে গেছিল, আর এইভাবে ভ্যানে করে যেতে ভালোই লাগছিল। আস্তে আস্তে করে আমরা আমাদের কাঙ্ক্ষিত রেস্টুরেন্টের কাছেও চলে আসছি, আর এখানে নেমে দেখলাম যে এখানে ভালোই লোকজন আছে। এদের এই গেটটা আমার ভালোই লাগে। আর যারা আপনারা এখানে গিয়েছেন অবশ্যই কমেন্ট করবেন, আর যারা এখনো যাননি তারা অবশ্যই এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখে এখান থেকে ঘুরে আসবেন। প্রথমে ঢুকেই তাদের দেখলাম যেখানে রান্না বাড়া হয় সবকিছুই। আর এই যে রেস্টুরেন্টের নাম তো দেখিয়ে দিলাম, পাইলট ভোজন বিলাস। এখানে গিয়ে দেখলাম যে একটা দোলনা আছে, আমি এখানে বসে একটু দোল খাচ্ছিলাম। তারপরে আমার এই বিচ্ছু বাহিনী দুইটা উঠে গেছে, তাদের কথা হচ্ছে আমাকেও দোল দাও। তাদেরকে নিয়ে কিছুক্ষণ দোল খাওয়ার পরে এদিকে আসলাম, দেখলাম এখানে একটা মাছের অ্যাকুরিয়াম আছে, বাট মাছ নাই, কিন্তু সামনের অ্যাকুরিয়ামটাই কিছু মাছ ছিল। এখানকার সব থেকে জনপ্রিয় যেটা হচ্ছে সেটা হচ্ছে মাটির পাত্রের চা, যেটা এক কথায় কি বলবো, মানে মন ছুঁয়ে যাওয়ার মতো। তারপরে আমরা এখন চলে যাচ্ছি ভাসমান ক্যাফের উপর। আসলে এখানে উঠলে অনেকে ভয় পেতে পারে, আমিও প্রথম একটু ভয় পাচ্ছিলাম, কারণ এখানকার যে ঢমগুলো ছিল সেগুলো পানির নিচে একটু তলিয়ে যাচ্ছিল। কিছুদিন আগে দেখলাম যে আমাদের ঝাপা ব্রিজটাও এভাবে ভেঙে গেছে, তো এখানে উঠতে আমার মেয়েরাও ভয় পাচ্ছিল। আর আমরা এখানে সব মেনুও দেখে দিলাম আপনাদের। আর এই যে দেখুন ক্যাফের ফাইনাল লুক। এই ভাসমান ক্যাফেটা কিছু ঢমের উপরে কাঠ দিয়ে তৈরি করা হয়েছে। আমরা ওখানে একটু ভয় পাচ্ছিলাম, যার কারণে আমরা এই সাইডের দিকে এসে বসছিলাম। এখানে কিছু ভিডিও ক্লিপ করে নিচ্ছিলাম। এদিকে দেখলাম যে একটা বাগান বিলাস ফুল গাছও আছে। বিকালের টাইমে এখানে ঘুরতে গেলে অবশ্যই ভালো লাগবে আপনাদের, কারণ এখানকার পরিবেশটা অনেক সুন্দর। আর সব থেকে বড় কথা, এখানকার খাবারগুলো অনেক বেশি সুন্দর। এখানে চোখ পড়লো আমার একটা কলার খান্দির দিকে, আর এই যে কলা, অনেক কলা ধরেছিল। ভিডিওটা আমি মজা করে নিয়েছিলাম। আর এখানে আমরা লাচ্ছি অর্ডার করেছিলাম, আর তাড়াতাড়ি লাচ্ছিটাও দিয়ে দিল। আর লাচ্ছিটার টেস্টটা কিন্তু এক কথায় অসাধারণ ছিল। আপনারা যারা এখানে যান নাই তারা এখানে যেই লাচ্ছিটা ট্রাই করতে পারেন। তারপরে এখানে আমরা আরও নিয়েছিলাম টিকিয়াগুলোর টেস্টও ভালো ছিল। আমাদের সবার পছন্দ এক একজনের এক এক রকম, কি বলবো, এজন্য আমরা সব রকম খাবারই ট্রাই করেছিলাম। এখানে মোগলাই পরোটা নিয়েছিলাম, সেটাও মোটামুটি ভালো লাগছিল। তারপর চলে আসলো এখানকার ভাইরাল সেই মাটির পাত্রের চা। এটার টেস্ট এক কথায় অসাধারণ, দেখেই বোঝা যাচ্ছে কতটা ইয়ামি ছিল। আমি এখন টেস্ট করছি, আসলে আমার কাছে অনেক ভালো লাগছে। আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করবেন। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আর নেক্সট ভিডিও পেতে অবশ্যই আমার পেজটা ফলো করে দিন।